আল্লাহর নবী তখন বললেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা, তোমরা এখানে কি জন্য বসা আছো? সাহাবা একরাম বললেন, ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। ওগো আল্লাহর নবী, আমরা এখানে বসা আছি নাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহকে স্মরণ করার জন্যে, ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম, এবং আল্লাহর প্রশংসা করার জন্যে। আর এই প্রশংসা এই জন্যে যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ওয়া মান্না বিহি আলাইনা, এবং আমাদের উপরে প্রচুর নিয়ামত দান করেছেন। আল্লাহর নবী তখন বলেন, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাক, হে আমার সাহাবীরা, আল্লাহর কসম, তোমাদের বসাটা কি শুধু এই জন্যে, আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর প্রশংসা করার জন্যে? সাহাবা একরাম বলেন, ক্বালু ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, মা আজলাসানা ইল্লা যাক, আমাদের বসাটা শুধু আল্লাহর জিকির আর প্রশংসা করার জন্যে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা। गर जहान पेशत बुजुर्ग व बीबुनीस, गर जहान पेशत बुजुर्ग व बीबुनीस, पेशे कुदरत ज़र्रे मैदान के नीस। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नई कमश व नुकरे व फरजंद वजान, नई कमश व नुकरे व फरजंद वजान। বিলাসী ছাটি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা বালিয়া ফুলপুর ময়মনসিংহ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের শ্রদ্ধেয় বাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইও, পর্দার আড়ালরত পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বুখারী শরীফে হাদিস আসছে এই মজলিসের বিষয় নিয়ে। আন আবি হুরায়রা ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। হযরত আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় সাহাবী এই হাদিস বর্ণনা করছেন
এমন কি উভয়জন আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু কল, আল্লাহর নবী যে হাদিস বলেছেন, বলে হাদিসের এই বলার উপরে উভয়জন সাক্ষীও হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহলে উপস্থিত ছিলেন এই হাদিস বর্ণনার অবস্থায়। আর আবু হুরায়রার ঘটনা তো সকলেই জানেন, রাসূলের সাথে লাগিয়ে থাকতেন। আবু হুরায়রাকে আল্লাহ নবী বলছেন, এই আবু হুরায়রা, তোমাকে যদি এই মদিনা থেকে মানুষ তাড়াইয়া দেয় আর আমি যদি চলে যাই, অথবা বলে আপনি যদি চলে যান আমি আপনার সাথে আবার ওই মক্কায় চলে যাবো, আবার যদি মদিনা আসি মদিনা আবার চলে আসো, আপনি যেখানে আমি এখানে। সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবীদের মধ্যে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। 2 দিন 3 দিন 5 দিন অনাহারে একটা মুহূর্তের জন্য তিনি রাসূল থেকে খালি হন নাই। এই জন্যে যে রাসূলের জবান মুবারক থেকে একটা হাদিস, একটা বাক্য বের হবে আর আমি আবু হুরায়রা তা শুনবো না, বলে আমি হেফজ করবো না, মুখস্থ করবো না, আর উম্মতের দ্বারা এর বাণী পৌঁছাইবো না, এ হতে পারে না, এমন ভাবে লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা তো উলামা ইকরাম দেখলি শরীর চুলকানি লেগে যায়। কেন? বড় আফসোস, বড় আফসোস। আমি নবীকে ভালোবাসি, অথচ নবীর ওয়ারিস উলামা ইকরামকে আমি ভালোবাসতে চাই না। তাহলে আপনি নবীর জমানায় থাকলে নবীরে কেমনে ভালোবাসতেন? আপনি তো আপনার আমল দ্বারা পরিচয় দিলেন যে আপনি নবীকে ভালোবাসার কোনো যোগ্যতা রাখেন না। আপনার আমলই তা বলে দিচ্ছে, ওয়াজের দরকার নাই। তো ওই সাহাবী উভয়জন বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী বলেন, আন্নাহু কল লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল, বলে কোন গোত্রের মানুষ, যে কোনো কওম, যে কোনো সম্প্রদায় বলে বসছে না ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল, যে আল্লাহর জিকির করার জন্য নয়, ইল্লা ইশা, এখানে ইস্তেসনা করা, বলে ইস্তেসনা হইয়া বলে ইসবাত হয়ে গেছে, নফি নফি ইসবাত হয়ে গেছে। এখানে সামনেও নফি, পরে ইস্তেসনা আসার কারণে ওই জায়গার নফি, বলে উভয়টা নফি মিলে ইসবাত হয়ে গেছে, সূচক হয়ে গেছে। এখানে বলছে না, পরেই আল্লাহ নবী বলতেছেন ইল্লা হাফাতহুমুল মালাইকা, বলে তাদের যে বসাটা বলে একমাত্র আল্লাহর জিকিরের জন্যই ছিল, এই জন্য আল্লাহর পক্ষ থেকেও হাফাতহুমুল মালাইকা, বলে এই বসার কারণে ফেরেশতারাও তাদের এই বসার সাথে সাথে চতুষ্পার্শ্বে কি হয়ে গেছেন? বেষ্টন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বেষ্টন হয়ে গেছেন, ফেরেশতারাও বসে গেছে। আমরা যেমন ভাবে বসে গেছি, উদ্দেশ্য কি? আল্লাহর জিকির, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য আছে একমাত্র, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়। তো এই জন্য এই উদ্দেশ্য যেহেতু বসছি, বলে ফেরেশতারাও বসে গেছে যে আসলে কি তাদের উদ্দেশ্য ঠিক নেই, এখানে আমরাও বসে যাই, দিই আল্লাহর কাছে রিপোর্ট দিব। তারা ফেরেশতারা রিপোর্ট দেয়, কিরামান কাতিবিন তো আছে, সবসময় রিপোর্ট তুলতাছে। আরো ফেরেশতা আছে রিপোর্টে, শুধু ফেরেশতা না, জমিনও আছে। শুধু জমিন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলাই রিপোর্ট কি করতেছে? তুলতেছে, লিখতেছে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে বলে রহমতের যে সমস্ত ফেরেশতা আছে সবগুলা একেবারে ঝাঁক বাইন্দা, বলে ফেরেশতা তো আমরা তো এরকম বসি, বলে ফেরেশতারা একটার উপর আরেকটা এরকম বসতে বসতে বলে আল্লাহর আরশের পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ। তখন ওই বলা বলি হয়, আল্লাহ বলে কি হয়েছে এখানে, তোরা এরকম করতেছ? আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কিছু বান্দা এখানে একত্রিত হইয়া আপনার গুণগান গাইতেছে, জিকির আজকার করতেছে, আপনাকে স্মরণ করতেছে, আপনার প্রশংসা করতেছে। তো তাই নাকি? তারা কি উদ্দেশ্যে করতেছে এগুলো? ও আল্লাহ আপনার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে, সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। তাহলে যা, আমার পক্ষ থেকে ঘোষণা দিয়া দে যে তারা যেন মজলিস শেষে
উঠে এই বিশ্বাস নিয়া যে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে বলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতারা বলে মাফ চাওয়ার জন্য, বলে মাফ চাওয়ার জন্য, তাহলে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন কি বলে তাদের যে গুনাহ মাফ হইছে, তাদের এই গুনাহ মাফির যে জায়গাগুলি আছে এগুলা নেকি দ্বারাও পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষ থেকে বলে এক প্রকার খাস রহমত সাকিনা, বলে আল্লাহ তাআলা তার বান্দাগুলির দিলের ভিতরে ঢাইলা দেন। সুবহানাল্লাহ। এই সাকিনা নামক দিলের মধ্যে যখন আল্লাহর রহমত ভিতরে ঢুকে তখন বান্দা হেদায়েতের আলো পায়। সুবহানাল্লাহ। হেদায়েত বুঝতে পারে, দিন বুঝতে পারে, আল্লাহর ইবাদতের মধ্যে স্বাদ আসে। আর যারা এই সমস্ত মজলিসে বসে না, দেখবেন ইবাদতে স্বাদ নাই, কেন মনে করে দরকার নাই। এখন আল্লাহর পক্ষ থেকে খাস রহমত তারা, খাস সাকিনাও পায় না তারা। আর এই মজলিসে আসলে বলে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত সাকিনা নাজিল হয়। এই খাস রহমত সরাসরি আল্লাহ দিলের মধ্যে এলকা করেন। সুবহানাল্লাহ। এমন কি তাই নয়, শুধু আরো আছে কি, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, বলে আল্লাহ তাআলা এই বৈঠকটাকে নিয়ে, এই বসাটাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের মহলে বৈশা বৈশা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ববোধ করেন। দেখ দেখ, তোরা না কইছিস আমার বান্দারা না বানাইতাম, দেখছস আমি তো জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এইগুলো একটা বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিস, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন মিন আসহাবিহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন মিন আসহাবি, সাহাবায়ে কেরামদের কোন একটা মজলিসে বাহির হইয়া গেলেন। এই যে আমরা যেমন ভাবে বসা, এমন ভাবে আমরা সাহাবায়ে কেরামরা বসে আছেন একটা মজলিস বানায়া, আল্লাহর নবী ওই মজলিসের মধ্যে তাশরিফ নিলেন। ফাকাল মা আজলাসাকুম, আল্লাহর নবী তখন বললেন মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা, তোমরা এখানে কি জন্যে বসা আছো? সাহাবা একরাম বললেন ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। সাহাবা একরামের এর প্রতি উত্তরে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা এখানে বসা আছি নাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহকে স্মরণ করার জন্যে, ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম, এবং আল্লাহর প্রশংসা করার জন্যে। আর এই প্রশংসা এই জন্যে যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। ওয়া মান্না বিহি আলাইনা, এবং আমাদের উপরে প্রচুর নিয়ামত দান করেছেন। আল্লাহর নবী তখন বলেন আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাক, হে আমার সাহাবীরা, আল্লাহর কসম, তোমাদের বসাটা কি শুধু এই জন্যে, আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর প্রশংসা করার জন্যে? সাহাবা একরাম বললেন ক্বালু ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, মা আজলাসানা ইল্লা যাক, আমাদের বসাটা শুধু আল্লাহর জিকির আর প্রশংসা করার জন্যে। আল্লাহর নবী বলেন
কল আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল্লাকুম। আমার সাহাবীরা, তোমরা কিন্তু আমার উপরে খারাপ ধারণা করিও না যে আমি তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি, এমনটা নয়, তুহমত দিতেছি না, আমি কসম খেয়েছি এই জন্যে। ওয়ালাকিন্নাহু আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নিকট জিব্রাইল এসেছে, ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল, আর এই খবর আমার কাছে বর্ণনা করেছে, আন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের এই বসাটা নিয়া আল্লাহ রব্বুল আলামিন গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ। আমি সারা রাত্রি যাপন করে ইবাদত করব, নামাজ পড়ব, সারা রাত ঘুমাইব না, শুধু নামাজে রত থাকব। ওয়াকাল আখার, দ্বিতীয় ব্যক্তি বলল, আনা আসুমুদ দাহর ওয়ালা উফতিরু, আমি সদা সর্বদা রোজায় রাখবো, কখনো রোজা ভাঙবো না। ওয়াকাল আখার, তৃতীয় ব্যক্তি তখন বলল, আনা আতাজুল নিসা ফালা আতাআওয়াজু আবাদা, আমি মহিলাদের নিকটে যাব না, মহিলাদের থেকে পৃথক হবে, অর্থাৎ কখনো বিবাহ করব না। তিন ব্যক্তি যখন এই বর্ণনা করল, ফাজাআ ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। তখন তাদেরকে বলেন, ফাকাল লাহুম কুলতুম কাযা ওয়া কাযা, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমরা কি এমন এমনটা বলেছো, তোমরা কি এমন এমন বলেছো। আল্লাহর নবী তখন বলেন, আমা ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়াত্তাকুম লাহু, তোমরা শোনো, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহকে বেশি পরহেজগার অবলম্বন করি, অর্থাৎ তাকওয়ার উপরে চলি। ওয়ালাকিন্নী, এরপর আমি, কিন্তু আমি কি করি, আসুমু, রোজা রাখি, উফতিরু, আবার রোজা ভাঙ্গিও, ওয়াসল্লি, এবং আমি নামাজ পড়ি, ওয়ারকুদু, এবং ঘুমায়ও, আতাআওয়াজুন নিসা, এবং আমি কি করি, বিবাহ করি, আমি বিবাহ করি। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব এটাই হচ্ছে আমার তরিকা, যে ব্যক্তি আমার তরিকা থেকে মুখ ফিরাইলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই হাদিস, বুখারীর হাদিস দ্বারা কি প্রমাণ হয়, উলামা ইকরামদের সম্মান। বলে আলেম বেশি নামাজ পড়তেছে না দেখতেছেন, কিন্তু আলেম উলামা যে কাজটা করতেছেন, দ্বীনের তালিম দিচ্ছেন, দ্বীনের তাবলীগ করছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনকে সারা বিশ্বের মধ্যে প্রচার করতেছেন, দ্বীনের সহি তরিকাকে মানুষের দ্বারে পৌঁছাইতেছেন, এর চেয়ে বড় কাজ আর জমিনে কি হইতে পারে। নবীর দাওয়াতের কাজ। ওই জামানার যেমন তিন ব্যক্তি আয়েশা নবীর সামনে নবীর আমলকে ছোট মনে করেছে, নাউজুবিল্লাহ, তেমন ভাবে আজকে এই যে সাদ্দিয়ানি যে গ্রুপটা আছে বর্তমানে মনে করে আরিস আলেম ওলামা মাদ্রাসা ওয়াজ নসিহতে আছে, এগুলা করে, আমরা তো সারাদিন এরশাদ করি, হেই করি, কত রকম আমল করি, কেমন ভাবে মানুষ হাত পায়ে বুঝাই, হ্যাঁ, অথচ এই তাবলীগ বাইর করছে কেডা? মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি ছিলেন আলেম? এমনকি তিনি বলেছেন যে আমার এই জামাতটা যেন আলেম ওলামাদের পরামর্শ মোতাবেক চলে, তাহলে সহিভাবে থাকবে, অন্যথায় এই তাবলীগটা ধ্বংস হয়ে যাবে। আরে 100 বছর হয়েছে, 120 বছর হয়েছে তাবলীগ বাড়িছে, এর আগে কি তাবলীগ ছিল না? অন্য সিস্টেম ছিল, দুনিয়া চলছে না, দিন চলে নাই? এই সমস্ত বিভ্রান্তকর কিছু রাহেত আবেদ এবাদত গুজার মনে করতেছে বাস বহুত কিছু করে লাইছি আমি আলেম ওলামাদের থেকে উপরে।
এই সমস্ত ভুলের মধ্যে পড়ে তো আপনি নিজের ঈমান আমল হারাবেন, জাতিকে গুমরার দিকে নিয়ে যাবেন, ফিতনার মধ্যে সম্মুখীন করবেন। এই জন্যে যারা সাতপন্থী, আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারকাতুন হুজুর বলতেছেন, কায়দা নিয়ে ফিতনা ছিল, বলে নবী শেষ নবী মানে না একটা বিষয়ের কারণে কাফের, কিন্তু সাদদিয়ানি যদিও কাফের না, তবে যে সমস্ত কাজকর্ম করতেছে এর দ্বারা বলে কাদিয়ানি হওয়ার দরুন যে পর্যায়ে ইসলামের কোনো ক্ষতি হইতেছে না, তেমন বলে সারা কাফের সকল মুসলমানরা জানি না গেছে, কিন্তু সাদিয়ানি এমন পর্যায়ে হয়েছে আলেম ওলামাদেরকে সব আম নাস থেকে বলে দূরে সরানোর পায়দারি তারা চালাচ্ছে। উলামা ইকরামদেরকে সবচেয়ে নিচু তাবকার মধ্যে নেওয়ার জন্য তারা কাজকর্ম চলে যাচ্ছে, আর ইহুদিরা এর পিছনে ইন্ধন দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন এক হাদিসে, বলে ওয়াল ইয়াতিয়ান্না আলা নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে ইয়াতাআল্লামুনা ফিহিল কুরআন, বলে এই জমানার মধ্যে মানুষ কুরআন পড়বে, ইয়াতাআল্লামুনাহু ওয়া ইয়াকরাউনাহু, এবং কুরআন পড়বে, কুরআন শিখবে। বাপ মা সন্তানের কাছে কখনো মাপ চাই না, কিন্তু মাপ চাইতে গেলে বলে সমাজের দিক দিয়েও আর শরীয়তের দিক দিয়েও সন্তানই মাপ চাইতে হবে। তদ্রূপ উলামা ইকরাম হলো জাতির মা বাবা, রাহবর, তাদের কাছে মাপ চাইতে হবে। অনুরোধ করে বলতেছি, এখনো সময় আছে, ঈমান নিয়ে যাইতে পারবেন, অন্যথায় ঈমান হারা হয়ে আপনার দুনিয়া থেকে বিদায় হতে হবে। এত তবলিগ করেও ওই আল্লাহ নবী বলতেছেন, তাহলে কি হবে? এই ব্যক্তিগুলা তারপর কি বলবে? এগুলা করার পরে, বেশি বেশি আমল করার পরে, এই আদেশটা বলে আমি শেষ করতেছি। হুজুর মনে উপস্থিত আছেন, আমরা যদি এই দিক সেদিক যারা আছি সকলে চলে আসি। তারপর কি বলবে? ফামান জাল্লাযী হুয়া খায়রুম মিন্না, আরে আমরা তো আমাদের চাইতে আর কেরা শ্রেষ্ঠ আছে, আমল আমরাই করি। আল্লাহ নবী বলতেছেন সাহাবীদেরকে ইশারা দিয়া, সুম্মা ক্বালা লিআসহাবিহি, আল্লাহ নবী তার সাহাবা ইকরামদেরকে সম্বোধন করে বলতেছেন, ফাহাল ফি উলাইক মিন খায়রিন, এখন বলো এই যে কথাগুলি তারা বলতেছে এত আমল কইরা, তাদের মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে? কোনো কল্যাণ থাকতে পারে? তারা যে দাবি করতেছে তারা বড় আমলদার হয়ে গেছে, তাদের মধ্যে কল্যাণ থাকতে পারে? আল্লাহ নবী বলতেছেন, তার মানে বোঝাইতেছেন আল্লাহ নবী কল্যাণ নাই। সাহাবা ইকরাম প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামান উলাই, এই গোত্রের লোকগুলা এগুলা কারা হবে? আল্লাহ নবী বলেন, উলাইকা মিনকুম, এটা তোমাদের মধ্য থেকেই হবে। অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতের মধ্য থেকেই শেষ দিক দিয়ে তারা বাইর হবে, এমন একটা সম্প্রদায়। উলাইকা আসহাবুন নার, আর এই সম্প্রদায় হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। 73 দলের এক দল হবে, এই একটা দল যেগুলা জাহান্নামে যাবে আমল করার পরেও। উলামা ইকরাম বিদ্বেষ যারা হবে, তারা কসমিন কালেও দিনের উপরে চলতে পারবে না, সহি দিন বুঝবে না, দিনের উপরে আল্লাহ রাখবেন না। আল্লাহ নবী বলেন, কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথা শুননা শুনা চলো, আও মুহিব্বান, অথবা কমাস কম আলেমকে মহাব্বত করো। লা তাকুন খামেস ফাতাহলিক, ৫ম নাম্বার আলেম বিদ্বেষকারী হইও না, তাহলে ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাবে। এই সাদিয়ানি গ্রুপ সেম টু সেম এই বর্তমান অবস্থায় বলে উলামা ইকরামদেরকে বলে ছোট বানানোর জন্য, উলামা ইকরামকে সাধারণ মনে করতেছে। এই মেয়ে আপনি সারা জিন্দেগির আমল আল উলামা ইকরামদের একটা মাসলা তামবিদ করা, তারপর সমানিত না। একটা মাসলার উপরে হাজার হাজার কোটি কোটি মানুষ কিয়ামত আগ পর্যন্ত মানুষগুলা এর উপর আমল করবে, আর আপনার এই আমলের কুম্বালা কবুল হইছে না হইছে কোন গ্যারান্টিও নাই। কথাগুলি বুঝতেছেন? অনুরোধ করে বলি আপনাদেরকে, আমি অনুরোধ করে বলি, বলে যারা উলামা ইকরাম থেকে দূরে, অতি সত্যের বলে দুনিয়ার জীবনে আমি উলামা ইকরামদের সাথে সংস্রবে থাকি, উলামা ইকরামদের সহবতে আসি, তাহলে ঈমান আমল নিয়ে যাওয়া আমার দ্বারা কি হবে? সম্ভব হবে। অন্যথায় আল্লাহ তাআলা গুমরা বানায় দিবেন। বলে গুমরা আল্লাহ যদি বানায় দেন, কারো ক্ষমতা নয় তাকে হেদায়েত করার, ওয়াজ নসিহত কইরা। বলে সে মনে করবে সঠিক, আসলে তার বেটিক জিন্দেগিতে দুনিয়া থেকে সে কাফের হয়ে মরতে পারে, অথবা ঈমান নিয়ে মরবে, তবে তাকে জাহান্নামের ইন্ধন হইতে হবে। এই জন্য আমরা কাদের সাথে থাকবো? নির্দ্বিধায়। আচ্ছা, মসজিদে আমরা আসি, কার পিছে দাঁড়াই বলেন? বিয়া শাদী জানাজা কে করে? সবগুলা আলেম উলামা।
তাহলে কেন বিভ্রান্ত? অনুরোধ করে বলতেছি, এই সমস্ত ফিতনা থেকে নিজেও বাঁচি, আমার প্রতিবেশীকে বাঁচাই। এগুলা হচ্ছে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা একের পর এক কাজ করে যাচ্ছে, আলেম ওলামা থেকে মানুষকে দূরে সরাইবার পায়দারি তারা চালাইতেছে, কোনোভাবেই তারা সফল হইতেছে না। এই কারণে দেখতেছে একমাত্র সুযোগ এটাই, আলেম ওলামাকে যদি জাতির কাছে ছোট বানানো যায়, এইটাই একটা রাস্তা আছে, তাহলে আমরা ইসলামকে দমন করতে পারবো, আমাদের মিশনকে বাস্তবায়ন করতে পারবো। এই জন্য হুঁশিয়ার থাকতে হবে। উলামা একরামদের সহবতে নিজের জানমাল সময় দিয়া সদা সর্বদা সাহাবা একরামদের মতো নবীর সহবতে যেমন সাহাবীরা জানমাল যখন যেখানে ডাক দিচ্ছেন সাহাবা একরাম লাব্বাইক কইরা দাঁড়ায় গেছেন, তেমন ভাবে আমাদেরকেও সর্বাবস্থায় লাব্বাইক কইরা উলামা একরামদের সহবতে দাঁড়ায় যেতে হবে। তাহলে আমাদেরকে দিনের উপরে আল্লাহ রাখবেন, বলে হেদায়েত দিয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় দান করবেন। দরকার আসেনি বলেন? আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলি বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আর যে মাদ্রাসা আপনাদের সামনে, মাদ্রাসা আলহামদুলিল্লাহ ময়মনসিংহ অনেক মাদ্রাসা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আছে মাদ্রাসা, তবে ময়মনসিংহ তো অত্যন্ত বড় বৃহত্তম এক বিভাগই এটা। দেখলাম আসার পথে প্রায় রাস্তায় রাস্তায় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলের পাশেই মাদ্রাসা, অতএব মাদ্রাসার সাথে কি রাখেন? যোগাযোগ রাখেন। আরে টাকা না দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, পরামর্শ না দিতে পারেন, মাদ্রাসার একটা কাজ তো করে দিতে পারেন, অসুবিধা আছে? আপনি 500 টাকা দিলেন, নিলে 500 টাকার এক রোজ কাম করে দিলেন। সাহাবায়ে কেরাম তো এভাবে মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। আমার যদি ইখলাস থাকে আল্লাহর জন্য, আমি যদি নবীকে ভালোবেসে থাকি, নবীর ওয়ারিস উলামা একরামদেরকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমার দ্বারা এই কাজ হবে। আর যদি এমনটা না হয়, তাহলে আমার দ্বারা কাজ হইতো না, হবে না, আর আল্লাহ নিবেন না। এই জন্য অনুরোধ করে বলতেছি, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখি, যে এখানে মাদ্রাসা থাকে ওইখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। কারণ কি, আপনি আর আমি বলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, সঠিকভাবে নামাজ খুশুখুশুর সাথে আদায় করতে পারি না, নামাজের রুকু ঠিক হইলে সেজদা ঠিক নাই, সেজদা ঠিক হইলে রুকু ঠিক নাই, বুঝেন নাই? এদিক সেদিক তাকায়, আমাদের মাসলাও ভালো করে জানা নাই, জানা থাকলো স্মরণ নাই, কত রকমের ভুল। উলামা একরাম সবসময় মাসলা মাসাতের সাথে বলে হাফেজিরা সারা রাত প্রায় 3টা-4টার সময় কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, বলে ফজরের পরে আমরা নাক ডাকা ঘুমাই, কিন্তু হাফেজ ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত পড়তে থাকে, পরে কিনা বলেন? আলেম ওলামা আবার 9টা থেকে ক্লাস শুরু হয়, কি করতে থাকেন? তালিমের কাজ, অর্থাৎ রসুলের কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছাতে থাকেন। সুবহানাল্লাহ। একের পর এক উলামা একটা মাদ্রাসার মধ্যে কাম চলতেছে। আপনি কি করেন? 4 ঘন্টা তালিম করতে গিয়া তাবলীগের মধ্যে পুরোপুরি তো করতে পারেন না, 1 ঘন্টা তো করতে পারেন না। কাইলুল্লাহর নাম দিয়ে কাইল হয়ে যান, একবার লুলার মতো হয়ে যান, আর ডাকে উড়ান যান। বলেন ঠিক কিনা? আমি আয়াত বলতেছি না, কিন্তু যারা আলেম ওলামা বিদ্বেষ হইয়া তাবলীগ করতে চায় তাদেরকে আমি বলতে চাই, আরে তাবলীগ উলামা একরামই সমর্থন দিয়া বাংলাদেশে এই উলামা একরাম তাবলীগকে মসজিদে ঢুকাইয়া কত রকমের মাসলা মাসাইল করতে গিয়া কত কষ্ট করছেন উলামা একরাম। মুনাজির উলিপুরি, আল্লামা উলিপুরি দামাত বারকাতুম কত কষ্ট করছেন এই তাবলীগের বিষয় নিয়ে বহস করতে গিয়া, রেজবিদের সাথে সুন্নি নামদারি সুন্নিদের সাথে কত বহস করেছেন। আজকে তাবলীগ পায় গেছেন কত সহজেই, মসজিদে ঢুকিয়া কত কষ্ট করছেন, মসজিদে তাড়ায় দিছেন, মারছেন, দূরায় দিছেন, বেডিং ফার্নিট পালায় দিছেন। তারপর উলামা একরাম মুনাজার করছেন, কসরের নামাজ 2 রাকাত এই ক্ষেত্রে নাই, এগুলো জিহাদের ক্ষেত্রে কত রকমের উলামা একরাম তার মুনাজারা করছেন, বহস করছেন, কইরা করে একের পর এক এই বিষয়গুলাকে কি করছেন? বাস্তবায়ন করছেন। আজকে নেই আপনি আর আমি সহজে তাবলীগ করতে পারতেছি, কত সহজ তাবলীগ করতে। মন চাইলে তাবলীগে 3 দিন 5 দিন 40 দিন বাইরে যাচ্ছি। এমনও তো এখনো মানুষ আছে, পণ্ডরা কি বলে 40 দিন করতে পারলো, জামাতেরই তো প্রায় মানুষ বলে এখনো 40 দিন 3 দিন নির্ধারিত করেন যেত না। কিন্তু উলামা একরাম তো এগুলাকে বলছেন দিন শিকার জন্য, বাইর হওয়ার জন্য, বলে নবীদেরই বিভিন্ন দৃষ্টান্ত দিয়া কি করছেন, বলে উলামা একরাম জায়েজ দিয়া এই চিল্লা 40 দিন যে ফজিলত, মার গর্ভে 40 দিন, বলে একটা রূপ ধারণ করে, এরপরে 40 দিন, বলে 40 দিন ছিল, বলে আগুনের ভিতরে নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলোর ফজিলত বললা উলামা একরাম কি করছেন? এই মসজিদে পাবলিকদেরকে ঢুকাইছেন, কত কষ্ট করছেন উলামা একরাম। আজকে সহজেই তাবলীগ পায়, এখন উলামা একরামকে ভুলে যান। হ্যাঁ, পিতামাতা সন্তানকে লালন পালন করে আজকে পিতামাতা ভুলে যান। সেম টু সেম ওই সন্তানের মতো যে সন্তান পিতামাতার
অনুগ্রহকে ভুলে যায়। পিতামাতা ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করছে, আজকে সন্তান টাকাওয়ালা হইয়া বউয়ের পাগল হইয়া মা বাবার কষ্ট দেয়। তেমন ভাবে আজকে উলামা ইকরামদেরকে এই সমস্ত তাবলীগওয়ালারা এত কষ্ট করে উলামা ইকরাম বাংলাদেশে তাবলীগকে খাড়া রাখছেন, আজকে উলামা ইকরামকে বুঝলা নিজে বুঝ জ্বালাইছে বেশি।